যাই হোক, গতকালকে পিএসপির কি দেখছিলাম, অ্যারে পর্যন্ত দেখছিলাম। আজকে আরেকটু রিভিশন করি। দেখেন, মনে করেন এটা করার জন্য কি করতে হবে, জ্যাম সার্ভার তো রান করে নিতে হবে। আমি অলরেডি জ্যাম সার্ভার রান করে নিয়ে নিছি। htdocs-এ যান, জ্যাম্পে না, এখানে পিএসপি নামক ফোল্ডারে index.html এটাকে নিয়ে আসেন। আচ্ছা যাই হোক, বাদ। এখন এইখানে আসেন, এখানে আজকে মজার মজার জিনিস দেখাবো। পিএসপিতে কি দেখছেন, পিএসপিতে শুধু কালকে ইমবেড করা দেখাইছি, আর কিছু ইকো দেখেন নাই। ইকোতে কি হয়, ডাটা টাইপ দেখাইছি, আর কি দেখাইছি, ফাংশন দেখাইছি, আর অ্যারে দেখাইছি। আচ্ছা, আজকে দেখেন ফাংশনের মধ্যে মজার মজার জিনিস দেখাই। এটা যেহেতু পিএসপি ফাইল হবে, অবশ্যই পিএসপি শুরু করতে হবে আর শেষ করতে হবে। পিএসপি শুরু করেন আর শেষ করেন, এর ভিতরে ফাংশন লেখেন। তা ফাংশন বানানোর নিয়ম কি, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তো আমাকে কি করতে হয়, শুধু ফাংশন লিখলেই হয়, একটুক লিখলেই হয়, ফাংশনের নাম লিখতে হয়। ফাংশনের নাম কি দেন, আমি ফাংশনের নাম কি দিছি, আমি দিছি। এরপর এখানে ইকো করেন, ইকো কি হবে, আমি ভালো আছি। এরপর কি করবেন, এটাকে দেখতে হবে, কোথায় যাবেন, লোকাল হোস্ট স্ল্যাশ, আমি দেখাচ্ছি এই জায়গায় কম্পিউটারে দেখলে হবে, লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ পিএসপিতে যান। আছে কিছু কারণ কি, হ্যাঁ এটাকে কোনো কিছু এক্সিকিউট করা হয় নাই। তো এক্সিকিউট যদি করি, আমি লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এই তো এখানে চলে আসছে, দেখা যায় না, আমি ভালো আছি দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে। এখন একটা কাজ দেখেন, আমি চাচ্ছি এটার বাহিরে যাইতে, বাহিরে মনে করেন h1 ট্যাগ লিখলাম, h1 ট্যাগ লিখলাম। h1 ট্যাগের ভিতরে এখন আমি ফাংশনটা এক্সিকিউট করব h1 ট্যাগে। এখন কি করা উচিত, ফাংশনের নেম দেখে দিলাম, আচ্ছা আমি সে দিলাম, সমস্যা নেই। আচ্ছা আমিষ তো এটা ভুল হবে বেশি, আমিই দিলাম, দিয়ে এখানে শো করেন কি করা উচিত। আচ্ছা আপনারা খায়া ফেলছেন, h1 তো HTML তো খোলাখুলি পিএসপি লেখা যায় না। সো এখানে পিএসপি শুরু করেন, শেষ করেন, পিএসপি শুরু করবেন, শেষ করবেন। এইবার আমি কি এক্সিকিউট করেন, কি করলাম, আমি কি এক্সিকিউট করলাম, ফাংশনটাকে ইকো করতে হবে না, যে কোনো জায়গায় এক্সিকিউট করা যাবে। এখন দেখেন ফাংশন এইখানে লেখার পর আমি এই ফার্স্ট ব্র্যাকেট এমনি তো আর দেয় নাই, দিছে এমনি ব্যবহার করার জন্য দিছে। এটা কি ব্যবহার করবেন, এইখানে যা লেখা হয় এর নাম হচ্ছে প্যারামিটার, মানে প্যারাযুক্ত মিটার। আপনি কতটুকু প্যারার মধ্যে আছেন ওটা মাপ করবে, প্যারামিটার। আর এইখানে যেটা হবে সেটা হলো আর্গুমেন্ট। দুইটা জিনিস, ফাংশনের তৈরি করার সময় যেখানে যেটা দেব ওটার নাম কি হবে, প্যারামিটার। আর ফাংশন যখন এক্সিকিউট করব তখন যেটা দেবো ওটার নাম কি হবে, আর্গুমেন্ট। এটা কিন্তু আমার নিজেরও ভুল হয়, আমি জানি এটা প্যারামিটার, আমি বলতেছি আর্গুমেন্ট। আমি জানি এটা প্যারামিটার, কিন্তু মুখ দিয়ে বাইরে হচ্ছে কি আর্গুমেন্ট, কিন্তু আমি ঠিকই কাজ করতেছি। আপনাদের এরকম হতে পারে, কিন্তু লিখে রাখবেন সব সময়। এই ফাংশন করার সময় মনে রাখবেন এখন হবে দুইটা প্যারামিটার, এটা দুইটা প্যারামিটার দেই, তাহলে মনে থাকবে। আর যদি না লেখেন, মানে প্র্যাকটিস করেন, তাহলে মনে থাকবে না।
ঠিক আছে। আচ্ছা দেখেন প্যারামিটার কিভাবে আসলে বানাইতে হয়, প্যারামিটার বানানোর সিস্টেম কি? প্যারামিটার বানানোর সিস্টেম হচ্ছে এরকম এরকম করে দিয়ে অনেকগুলা প্যারামিটার লিখতে পারবেন, কি কমা 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 দিয়ে অনেকগুলা প্যারামিটার বানাইতে পারবেন। এখন কথা হলো আমরা যখন প্যারামিটার বানাবো তখন এরকম প্যারামিটার রাখবো না। মানে প্যারামিটার কেমনে বানাবো, ডলার সাইন ইউজ করতে হবে, ডলার সাইন দিয়ে যে কোনো একটা ইউনিক নাম দিতে হবে। যেমন মনে করেন দিলেন টেক্সট, এটার নাম কি টেক্সট, ইউনিক হইতে হবে। কোথাও যদি টেক্সট লেখা থাকে, কোথাও যদি টেক্সট লেখা থাকে এটা কাজ করবে না। সো এটাকে সবসময় ইউনিক বানাইতে হবে। আমি ভালো আছি। আচ্ছা এখন এক কাজ করেন, আমি ভালোটা আমরা আর্গুমেন্ট বসাবো, এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, কীরকম, আমি এখন এখানে কি দেবো, ডলার সাইন টেক্সট। আসলে টেক্সট লিখলে কি কাজ করবে, করবে না। এগুলোকে কি করতে দিতে হবে, কনক্রিট। কিভাবে করবেন, এখানে দেওয়ার পর ডট, আবার এখানে ডট, আবার কি ডাবল কোটেশন। আমি টেক্সট এটা। এখন দেখেন এই জায়গায় আপনি যা লিখবেন, এই আমির ভিতরে যা লিখবেন তাই শো করবে। কিভাবে দেখেন, এখন এখানে দেখেন আমি লেখেন ভালো নাই, আমি ভালো নাই, তাহলে কি আসবে দেখেন তো, ইরোর কোথায়, আচ্ছা এখানে ডট আসে। আচ্ছা আমি ভালো এরটুক লেখেন তাহলে হবে, কারণ নাই তো ওখানে আছে। দেখেন আমি ভালো আছি, লেগে গেছে, লেগে গেছে, সরাবেন কেমনে, সরাবেন কনক্রিট করতে হবে। কনক্রিট কিভাবে করবেন, এখানে ডট চিহ্ন দিচ্ছেন না, আবার কোটেশন মার্ক দেন, এখানে স্পেস হবে, তারপরে কি আবার ডট, সরি ডট, আবার কি এখানে কোটেশন মার্ক, আবার কি ডট, এখানে স্পেস, আমি ভালো আছি। দেখেন এটা কাজ করছে কিভাবে, এইখানে যেটা লিখছেন এই ভালো, এইখানে যেটা লিখছেন ভালো, এটা হিট করছে কোথায়, এই প্যারামিটারে যায়, এটা আর্গুমেন্ট না, আর্গুমেন্টটা যে হিট করছে কোথায়, এই টেক্সটে প্যারামিটারে, এই প্যারামিটারটা বসছে কোথায়, এইখানে। এখন দেখেন আমি পির মধ্যে লিখি, আমি পির মধ্যে লিখব কি, ফাংশনটা এক্সিকিউট করেন, ফাংশনটা এক্সিকিউট করলাম, কি করলাম, আমি আমি এখন এইখানে বসাইতে যাচ্ছেন কি, কি হবে এখানে বলেন, যা বলবেন তাই লিখবো, কি হবে, KHARAP পি। আচ্ছা খারাপ, তাই না, আমি খারাপ, তাহলে এই খারাপটা কোথায় যে হিট করবে, খারাপটা হিট করবে হলো এই প্যারামিটারে, আর এই প্যারামিটারটা এসে বসবে কোথায়, এইখানে। দেখেন আমি খারাপ আছি, এই হলো প্যারামিটার ইউজ করার অ্যাডভান্টেজ। ফাংশন কিন্তু একটাই, ফাংশন কটা, হ্যাঁ সমস্যা নাই, আপনি এইচ ওয়ান ব্যবহার করেন, এই যে এইচ ওয়ান ব্যবহার করলেন, এখানে এইচ ওয়ান ব্যবহার, এটা কোনো ফ্যাক্ট না, আপনি কি ব্যবহার করলেন এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ ফাংশন কটা এখানে, ফাংশন একটা। আপনি যতবার এই জিনিসগুলো চাচ্ছেন ততবার কি করবেন, এই প্যারামিটার আর কি আর্গুমেন্ট ইউজ করতে হবে। এখন দেখেন আমরা ইচ্ছা করলে তো এখানে দুইটা লিখতে পারবো, পারবো না, দুইটা লিখতে গেলে কি করতে হবে, কমা, আবার একটা ইউনিক নাম দিতে হবে, কি নাম, ইউনিক নেম দেন হচ্ছে যে কোনো, এটা ইউনিক নেম। এখন দেখেন যখন এখানে প্যারামিটার থাকতেছে দুইটা, কয়টা, দুইটা, রিলোড দিলে কি আসে, কি আসছে, ওয়ারিং মিসিং আর্গুমেন্ট টু ফর আমি। ও বলতেছে তোমার ওখানে প্যারামিটার দেওয়া আছে দুইটা, বাট তুমি আর্গুমেন্টে সেট করছো একটা, তাহলে কেমনে কি, তাহলে কেমনে কি, এই জন্য কি করছি, এই জন্য যেটা করতে হবে
এরপর আমাকে কি এই 80 আছে না 80, আমরা 80 এই যে কোনোর মধ্যে দিয়ে ঢুকাই দেব। তো এখানে কি কোটেশন মার্ক দিতে হবে না, যে কোনো দেন। তো এই যে কমা দিছি, দেওয়ার পর এখন এখানে কি করেন, ইনভার্টেড কমার ভিতরে যদি 80 লেখেন আর নিচে এখানে খারাপ, এখানে ইনভার্টেড কমার ভিতরে কি হবে 9। তাহলে এই ভালো হিট করবে কোথায়, টেক্সটে। টেক্সট হিট করবে কোথায়, এখানে। 80 হিট করবে কোথায়, যে কোনোতে। আর যে কোনো হিট করবে কোথায়, এই যে কোনোতে। কোথায়, খারাপে। কোন প্যারামিটারের কাজ? প্যারামিটারের কাজ হচ্ছে আপনার ফাংশন থাকবে একটা। আচ্ছা, প্যারামিটারের কাজ হচ্ছে কি, আপনি ফাংশন বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি ইউজ করতে চাচ্ছেন। যদি এটা ফাংশন হয়, আপনি যখন ইকো করবেন এর ভিতরে যা কিছু আছে তাই ইকো হয়ে আসবে না। কিন্তু আমি তো এখানে যাচ্ছি, আমি এখানে যে ভ্যালুটা বসাবো, আমি কি সবসময় একই ভ্যালু বসাবো ওখানে? আমি কি একই ভ্যালু বসাবো? আপনি যখন এখানে ইকো লিখবেন আমার সোনার বাংলা, আমি যেখানে যেখানে এক্সিকিউট করবেন সেখানে সেখানে কি আসবে? কিন্তু আমার ফাংশন একটা, আমি এক এক জায়গায় এক এক রকমের ভ্যালু ইউজ করব, ভেরিয়েবল হিসাবে কাজ করে। আপনি এইখানে ফাংশন এক্সিকিউট করার পর যেখানে আর্গুমেন্ট যা দিবেন তা প্যারামিটারে বসবে, আর প্যারামিটারে বসলে কি আপনি ইকোতে যেখানে দিয়েছেন সেখানে সেট হয়ে যাবে। হ্যাঁ, সে মানটা ধরা দিলেও কাজ করে দেবে। আচ্ছা, এখন এখানে রিলোড দেন, আমি ভালো আছি, আমি খারাপ আছি। ফাংশন কয়টা? ফাংশন কয়টা এখানে? আমি একটাই। আবার বোঝেন, আমি এখানে ফাংশন নিছি, নাম কি আমি। এটা তো প্রথমে ফাঁকাই থাকছে, আমরা ফাঁকা কাজ করছি না, ফাঁকাই কাজ করছে। এরপর এখানে ইকো শো করছি। তো ইকো করার পর যেখানে যেখানে ইকো আমি করছি সেখানে সেখানে কি হয়েছে, বা আমি যদি শুধুমাত্র আমি এক্সিকিউট করছি সেখানে সেখানে এই ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হোক বা এখানে যেটা রাখছি মানটা সেটা এক্সিকিউট হয়েছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি ফাংশন থাকবে একটা, আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের মান হইতে পারে, আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের মান হইতে পারে। এই জন্য কি আমি হাজার হাজার ফাংশন এখানে এক্সিকিউট করব না, আমি একটা ফাংশনে করব, এখানে প্যারামিটার দিয়ে রাখবো, প্যারামিটার দিয়ে রাখবো, আমার যখন যেটা দরকার আমি ওই ভ্যালুটা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, 80টা যে কোনো। প্রথম এই দেখেন, এই আর্গুমেন্টের মধ্যে যেটা হবে সিরিয়াল মেনটেন করবে, আর্গুমেন্টের মধ্যে যেটা থাকবে প্যারামিটারে যেটা থাকবে সিরিয়াল মেনটেন করবে। দেখেন এটা কত 1, আর এটা কত 2, এটা হলো 1, এটা হলো 2। 1 এখানে বসবে, 1 কোথায় বসবে, এই 1-এ, আর এই 1 কোথায় বসবে, এই 1-এ। আপনি যদি এখানে লেখেন 80 আর এখানে যদি দেন কি ভালো, তাই না? আপনি এরকম যাচ্ছেন, এখানে দিলেন 80, এখানে ভালো, তার মানে এখানে হবে কি আমি টেক্সটে কি 80, তারপরে যে কোনোর মধ্যে কি ভালো না, এখানে ভালো। আচ্ছা দাঁড়ান, নিচে একটা দিলে ইরোর আসবে। হ্যাঁ, ইরোর আসবে। আপনি এখানে 2টা রাখছেন বাট এখানে কি একটা রাখছেন, কয়টা? একটা। ওই ক্ষেত্রে এটা ইরোর আসবে, এইটা ইরোর আসবে, এইটা নিচেরটা শো করবে, উপরেরটা ইরোর আসবে। ওয়ারিং দেখা যায়, মিসিং আর্গুমেন্ট 2। ওই ক্ষেত্রে আলাদা নিয়ম, আলাদা ফাংশন করতে হবে, ওই সময় আলাদা সিস্টেম, ওই সময়ের জন্য আলাদা সিস্টেম। পিএসপির এখনো অনেক দূর পর্যন্ত যাইতে হবে, এখনো যাইনি। আমরা এগুলাকে কখনো কখনো কি করব জানেন, মানুষের হাতে তুলে দেব।
মানুষের হাতে যেমন তুলে দেয় না যে নে বাবা তোকে তুলে দিলাম, তুই এখন মার কার যা কর তাই ইচ্ছা তাই কর, করি না এরকম, দেই না? পিএসপির মধ্যে এরকমও করা যায়। এইখানে যখন সবগুলো আরেকজনের হাতে দিয়ে দেবো, আপনার যখন যেটা মন চায় তখন সেটা টান দিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। মনে করেন একটা লোক কোথাও দিয়ে দিছেন, একে বলতেছেন আপনি ওই এক গ্লাস পানি নিয়ে আসতে, কখনো বা বলতেছেন কি এক গ্লাস নিয়ে আয়, কফি নিয়ে আসতেছে, আলাদা আলাদা অর্ডার করতেছেন না? ওইরকম আলাদা আলাদা অর্ডার করলেও কাজ করবে এখানে। ইয়াটা যাও, লাইভ করো, একটু যাও রিয়াদ, লাইভ করো। ওই যে ভাই আসতে, যাও। আচ্ছা, এই হলো অবস্থা। তো এখানে কয়টা করতে হবে? 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমা দিয়ে এরকম রাখেন, দেখেন কি আসে। আপনি ইউজ করতে চাচ্ছেন না, ওখানে কমা দিয়ে কি করতে হবে? ওর গ্যাপটা পূরণ করে দেন। ডকুমেন্ট ডট রাইট দেখছিলেন, মনে আছে? হ্যাঁ লাগবে। লট 3-তে যাও। আজকে ক্লাস নাম্বার দিবা কত জানো? 30টা। আচ্ছা, ফাংশনে গেলাম কি প্যারামিটার আর আর্গুমেন্ট গেল। আচ্ছা, এগুলো ওয়ার্ডপ্রেসে যখন দেখাবো না, ওয়ার্ডপ্রেস দেখানোর সময় বার লাগবে। এইবার ওয়ার্ডপ্রেস দেখানোর সময় হিউজ প্যারামিটার লাগবে, হিউজ আর্গুমেন্ট লাগবে। এর থেকে আরো কমপ্লিকেটেড করে বুঝাই দিতে পারবো, ইজি করতে পারবো না, এটাই ইজিয়েস্ট হয়। দেখেন, আমি প্রথমে কোনো একটা পিএসপি ফাইল নিলাম। আচ্ছা, পিএসপি ফাইল নিছি। আপনারা মনে করতে পারেন পিএসপি জেন কোডিং আছে, আপনারা বাইর করে নিয়েন। জেন কোডিং আছে, বাইর করে নিয়েন। তারপর একটা অ্যান্সার করবেন আপনারা, আমি সব টিক চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে? পিএসপি কোনো জেন কোডিং হয় না, এই জন্য ভালো লাগে। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়। পিএসপি দিয়ে আছে, সি দিয়ে আছে, সি শার্প দিয়ে আছে, ASP.NET দিয়ে আছে, সবগুলো দিয়ে তৈরি করা যায়। জাভা দিয়েও আছে, শুধুমাত্র জাভা দিয়েও আছে সার্ভার। এটা অনেক রকমের ভেরিয়েশন আছে। আচ্ছা দেখেন, আমি একটা ফাংশন বানাইলাম, 20 জন করে, এই নামে আমি একটা ফাংশন এক্সিকিউট করলাম। আচ্ছা, এই একটা ফাংশন এক্সিকিউট করলাম, ফাংশন বানাইলাম। কি? প্রথমে ফাংশন, পরে নাম। হ্যাঁ, ইকোটা প্রিন্ট হয়ে যাবে। এখন যদি মনে করেন আমি এটা কি করি, শুধুমাত্র সাজুই লিখি, তাহলে কি হচ্ছে? ইকোটা প্রিন্ট হয়ে যাচ্ছে, আমি ভালো আছি লেখা আছে। কিন্তু আমি চাচ্ছি এটা H1 ইউজ করব। কি? এখানে H1 নামে একটা ট্যাগ নিলাম, ট্যাগের মধ্যে পিএসপি শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায়? এখানে লিখলে লাগতো না পিএসপি লিখতে, কিন্তু H1 ট্যাগ লিখলেও কাজ করতো না। পিএসপির ভিতরে খোলামেলা কাজ করে, ইকো করতে পারতেন, ইকো করে H1 বসে দিতে পারতেন। কিন্তু ইকো করলেও সমস্যা আছে, ইকো করলে আবার ফাংশন যাবে না ওখানে। দেখেন, আপনাদের দেখাচ্ছি সব। এখানে ইকো করলাম। আচ্ছা, ইকো করার আগে দেখেন, Ctrl+X, এটা এখানে বসান। H1 নিচে, H1 কাজ করে। এই এতটুকুই দেখেন আগে, এতটুকু লেখার পর
এখানে রিলোড দেন, করবে? করবে না। আচ্ছা যাই হোক, এখন আপনি যাচ্ছেন ইকো লিখবেন, ইকো, ইকো লেখার পর কোটেশন মার্ক দিলেন, দিয়ে H1 নামে একটা ট্যাগ নিলেন, এখানে আমার সোনার বাংলা লেখেন, দেখেন বড় হবে। H1 ট্যাগ কাজ করছে না? এখন এখানে ফাংশন এক্সিকিউট করেন তো কি হয়? আমি কি বুঝলেন? কে বুঝছেন? কারণ তো হবে, স্ট্রিং এর ভিতরে কখনো পিএসপি কাজ করবে? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা কি করতে হবে? সো এটাকে বাইরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা বাইরে নিয়ে আসতে হবে। কি H1 দিলাম, এখন এখানে পিএসপি কোড কাজ করাবো HTML এর ভিতরে, সো পিএসপি না লিখলে তো কাজ করবে না, করবে? তো পিএসপি লেখেন, পিএসপি লিখলাম, এরপর কি করবো? স্টার্ট করুন। আচ্ছা, ফাংশনটাকে এক্সিকিউট করবো। আজকের লাইফে কেউ চিল্লাচিল্লি করেন না, কেউ ঘোরাঘুরি করেন না, ঠিক আছে? আজকের লাইফ স্বয়ং পরক স্যার দেখবে। আচ্ছা, H1 এ পিএসপি লিখলাম, ঠিক আছে? দাঁড়াও, আমিও চেয়ারটা ঠিক করে নেই, পরে কবি স্যারেও চেয়ার ঘুরে বসে। আচ্ছা, এইখানে পিএসপি লিখলাম, পিএসপি লেখার পর আমি এখন ফাংশন এক্সিকিউট করব। কি ফাংশন? ফাংশন কি আছে? সাজু নামে ফাংশন আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন দিয়ে দেন। এখন এই ফাংশনের মধ্যে কি আছে? আমি ভালো আছি। এক্সিকিউট কি হবে? আমি ভালো আছি। এখন আপনি বারবার বারবার এইখানে অনেকগুলা দিচ্ছেন, এখন আপনার প্রথমটা দরকার আমি ভালো আছি, পরেরটা দরকার আমি ভালো নাই, এর পরেরটা দরকার কি? আমি খারাপ আছি, পরেরটা আমি খারাপ নাই। এখন কি করবেন? এর জন্য বারবার বারবার ফাংশন বানাবেন। এখন কি করতে হবে? বারবার ফাংশন বানাতে হবে না, কিন্তু আমি চাচ্ছি ফাংশন একটাই, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে প্যারামিটার থাকবে, আর আমি এখানে যেটা সেট করব ওইটাই শো করবে। আমি এখানে যেটা সেট করব, এখন আমি এখানে সেট করলাম, মনে করেন আমি এখানে নেন ভালো, কি সেট করলাম? আমি ভালো। এটা কোথায় শো করবে? এটা শো করার জন্য আমাকে কি নিতে হবে? প্যারামিটার। প্যারামিটার কি দিয়ে নিতে হয়? প্রথমে $, যে কোনো একটা নাম যেটা ইউনিক থাকতে হবে, ইউনিক। আমি টেক্সট নামে নিছি, আপনি যে কোনো নামে নিতে পারেন। আমি হাবিজাবি নামে নিলাম, হাবিজাবি, আমি হাবিজাবি নিলাম। এখন এটাকে কি এইখানে তো ডাইরেক্ট এক্সিকিউট করলে কাজ করবে? এগুলোকে কনক্রিট করতে হবে না, জোড়া লাগাইতে হবে। তো জোড়া কি দিয়ে লাগায়? কোটেশন মার্ক ডট, আবার এখানে কি ডট হবে, আবার কোটেশন মার্ক হবে। আচ্ছা, এটাই তো। এখন আমার এখানে স্পেস দরকার আছে, তো কি করব? আবার ডাবল কোটেশন, ভিতরে স্পেস, আবার কি? আবার ডট। ঠিক এখানেও দরকার, ডাবল কোটেশন স্পেস, এখানে কি হবে? এখানে হবে ডট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? এটা যদি ফাংশন এক্সিকিউট করেন, আচ্ছা দেখেন কি হয়। H1 এ এখন কি আসতেছে দেখেন, সাজু এক্সিকিউট করলে কি হয়? এটা কিচ্ছু করার নাই, এরকম হবে। আচ্ছা, মিসিং আর্গুমেন্ট, কারণ আমাদের হচ্ছে ক্লাস কয়টা পর্যন্ত? 4:30 পর্যন্ত। এরাও কাজ করে 4:30 পর্যন্ত। এদের আমাদের যেমন 20 তারিখে প্রজেক্ট শেষ করতে হবে, এদের এরকম যে রোজার মধ্যে এটা বিল্ডিং কমপ্লিট করে দাঁড় করাইতে হবে। তো কেমনে কি? তো হয়তো বা আজকে শেষ হয়ে যাবে, একদিন কষ্ট। আচ্ছা, এখন কি আসতেছে? আর্গুমেন্ট মিসিং, এ তখন আর শো করবে না। এটা
কি নিছি এখানে প্যারামিটার নিছি আর্গুমেন্ট নিছি আর্গুমেন্ট নিলে তখন কাজ করবে হ্যাঁ হ্যাঁ এইটা যে কোনো একটা ইউনিক নাম হতে হবে এখন আপনি কি শো করাবেন যেটা শো করাবেন এখানে লিখবেন এটা শো করাবেন আপনি শো করবেন সরি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এখানে যে কি শো করবেন হ্যাঁ হেল্প তো এখানে কি করবেন হেল্প তো স্ট্রিং এখন লেখেন হেল্প না আমি এখন তো এটা হবে আমি হেল্প আসি কারণ কি এই হেল্পটা যে হিট করতেছে কোথায় উপরে প্যারামিটারটা আমার এক্সিকিউট করা আছে কোথায় এই ইগোর মধ্যে তো আমার এখানে হচ্ছে কি আমি হেল্প আসি এটা শো করবে এখানে শো করবে এখন আপনি এখানে অনেক কয়েকটা লাইন লিখছেন আপনার এক এক লাইনে এক একটা দরকার কোনোটা দরকার হেল্প কোনোটা লিখলেন ভালো ঠিক আছে কোনোটা লিখলেন খারাপ KHARAP খারাপ আরেকটা কি কিছু জানি না আপনার এক একটা কি করলেন আপনার ফাংশন কিন্তু একটা আপনার ভ্যালু বারবার চেঞ্জ করতে হচ্ছে তো আপনি কি বারবার ফাংশন বানাবেন আপনার ফাংশন একটাই যখন যেটা দরকার ওটা লিখবো ওটা অটোমেটিক বসে যাবে ওই জায়গাটায় দেন আমি হেল্প আসি আমি ভালো আসি আমি খারাপ আসি আমি কিছু না আসি বুঝাইতে পারছি কনফিউশন আছে কারো এইখানে যেটা লিখতেছি এটা হলো আর্গুমেন্টটা যে হিট করবে প্যারামিটারটা হিট করবে আপনি যেখানে ইকোতে বসাইছেন সেটাতে কোথায় ইকোর নিচে আরেকটা ইকো দেন ইকোতে কি রাখবেন ইকোতে যদি কিছু না রাখেন এই ইকোতে শুধুমাত্র আমরা এই জিনিসটা রাখি রিলোড দেন আসি আমি শুধু আমি রাখছি এই জন্য আমি আসছে আপনি চাচ্ছেন একটা বিআর অ্যাড করবেন তাই না বিআর অ্যাড করবেন বিআর অ্যাড করার সিস্টেম কি এখানে কনক্রিনেশন করেন ডট ডাবল কোটেশন এর ভিতরে লেখেন বিআর এখানে করলে হবে না বিআর আমরা উপরে করব কন্ট্রোল এক্স কোথায় করব এই জায়গাটায় বুঝছেন এখন হচ্ছে আমার এই ইকোতে আমার কোনো কি আর্গুমেন্ট প্যারামিটার কিছু আছে এটা প্যারামিটার কিছু বসাইছি প্যারামিটারও বসাই নাই প্যারামিটার ভ্যালুও নাই আর্গুমেন্টের ভ্যালুও নাই সো এটাতে শো করবে না আমি যেটাতে রাখছি ওটাতেই শো করবে আমি কোনটা আলাদা আলাদা এগুলা কি দিতেন একটা করে মানে বুঝি নাই আপনার কথা আমি হেল্প আসি আমি ভালো আছি আমি খারাপ আছি আমি কিছু না আছি কি একটা হচ্ছে আপনি এগুলো সব ফেলাই দেন আপনার দরকার নেই আপনার একটা আমি ভালো আছি এটা উঠাই দেন এখানে যে হেল্প লেখা না হেল্পের জায়গায় লেখেন ভালো যে হিট করবে কোথায় হাবিজাবিতে আর হাবিজাবি হিট করবে কোথায় এই হাবিজাবিতে সেভ করেন পরে এখানে রিলোড দিলে কি আসবে আমি ভালো আছি ডাবল প্যারামিটার এখানে আসি লেখা না আপনি চাচ্ছেন ডাবল প্যারামিটার ইউজ করতে এখানে কমা দিয়ে লেখেন কমা দিয়ে আর একটা ইউনিক ভেরিয়েবল বানান কি বানাবেন $সাইন দিতে হবে জিজি নামে দিছি তো এই জিজিটা এক্সিকিউট করতে হবে কোথায় বসাইতে হবে কোথায় এই 80 জায়গায় তো 80 জায়গায় আমাকে কি ভেরিয়েবল কি কখনো কোটেশন মার্কের মধ্যে লেখে তো এইখানে জিজির মধ্যে দিলাম তো জিজির মধ্যে দিলেই তো আর হবে না এখানে আমার প্যারামিটার দিছি কয়টা দুইটা আর্গুমেন্ট সেট করতে হবে কয়টা দুইটা তো এখানে কমা দেন দিয়া পরের আর্গুমেন্টে কি বসাবেন প্রথমটা হবে আমি এখানে কি ভালো এখানে হিট করলো আর এটা এসে এখানে বসলো এরপরেরটাই কি লিখবেন 80 তাহলে এখানে লেখেন 80
এটা যে হিট করবে জিজিতে, আর জিজি হিট করবে কোথায়? এইখানে। সেভ দেন, এইবার রিলিজ দেন। আসতে ভালো আছি? এখন আমি ভালো, এখানে লেখেন নাই। হ্যাঁ, HTML হলো করতেই পারতেন না, HTML হলো খালি শো করাইতে পারতেন, আর কিছু করতে পারতেন না। আপনার ভ্যালু ডাইনামিক চেঞ্জ হচ্ছে, আপনি এখানে বসাচ্ছেন অটো ওখানে চেঞ্জ হচ্ছে, এখানে বসাচ্ছেন ওখানে চেঞ্জ হচ্ছে, এটা হলো মজা আলাদা। আর HTML চেঞ্জ হলে কি, ওই যে মূর্তির মধ্যে এরকম করে দাঁড়া করে ছুঁয়ে দিতে পারবেন। আর কিছু? এরপরে আসেন দেখেন আজকে কন্ডিশন, কালকে হয়তো বা কন্ডিশন একটু দেখাইছিলাম, আজকে দেখেন কন্ডিশন। কন্ডিশন মানে কি? শর্ত। আমি কাউকে বলতেছি, তুমি যদি খেলার মাঠে যাও, কোনো বাচ্চাকে বলতেছি, স্কুলে যায় তো, তুমি যদি খেলার মাঠে যাও তোমার খবর আছে, এটা কি কন্ডিশন। খেলার মাঠে যায় তাহলে আমি পিটাবো, এটাই তো কন্ডিশন। আচ্ছা, আপনাদের আজকে আরেকটু জায়গায় নিয়ে যাই, সেটা হলো পতাকা .io। দেখেন এইখানে বলা আছে যদি 3 থেকে 4 বড় হয় দেখাও পল্টু। আমি আগেই জানতাম 4 বড়, না হলে দেখাও পল্টু ঘোড়ার ডিম। আমরা আজকে এতটুকু করব, কিন্তু বাংলায় না, ইংলিশে। কি? ইংলিশে। তো কন্ডিশন লেখার জন্য অবশ্যই এখানে কি PHP ফাইল হইতে হবে, না হলে কাজ করবে না। এখন তো কিছুই না, সকালে তো আরো অবস্থা খারাপ ছিল আমাদের এটার জন্য। আচ্ছা, PHP শুরু করবেন, শেষ করবেন। এখন দেখেন কন্ডিশন তৈরি করতে হয় ইফ দিয়া। কি দিয়া? ইফ। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আসে না, এখানে বসে কন্ডিশন। কি বসে? কন্ডিশন। আর এর মাঝখানে বসে আপনি কি চান, মানে কি দেখাইতে চান। কন্ডিশন যদি মেলে কি দেখাইতে চান, যেমন কেউ যদি 99 টাকা রিচার্জ করে 300 মিনিট যোগ হবে, কন্ডিশন কি? 99 টাকা এখানে লিখতে হবে রিচার্জ, আর এখানে কি 300 মিনিট যোগ, যে 300 মিনিট যোগ হয়ে গেছে। কন্ডিশন কিন্তু এরকম। তো এখানে লেখেন, আচ্ছা এখানে লেখেন ইকো। ইকোর মধ্যে কি আছে কপি করে নিয়ে আসেন। আমি আগেই জানতাম বল্টু, আমি আগেই জানতাম 4 বড়, কিন্তু যদি কন্ডিশনটা না মেলে তাহলে কি? ইলস মানে হলো অথবা, এর মধ্যে কন্ডিশন হয় না। এর ইলসের কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, সো এর মধ্যে কন্ডিশন হয় না। সে প্রথমটা মেলানোর ট্রাই করবে, যদি না মেলে তো এখানে আসবে। আচ্ছা, আমরা দেখেন যদি কোনো জায়গায় আসি, এই স্কুলে আসলাম, স্কুলে আসার পর সবগুলো রুম যদি বন্ধ থাকে তাহলে কি করব? দ্বিতীয় যে রুমটা খোলা আছে ওই রুমের দিকে যাব। এখন যদি স্কুলে আসি কি করবে? হয় এই রুমে তো আসবে না, প্রথমে কোন রুমে যাবে? লাইব্রেরির ওখানে যাবে, ক্লার্ক এখানে, ওটা খোলা না, ওইটা যাবে। ওটা যদি না পায় এখানে এসে জিজ্ঞাসা করবে স্কুল কি বন্ধ কি না, তাই না? সে কি বসাবেন? ইকো বসাইতে হবে পল্টু ঘোড়ার ডিম। ইকো কোটেশন মার্ক ঘোড়ার ডিম, এখানে সেমিকোলন দেন। কন্ডিশন কি? হ্যাঁ, বাংলা সাপোর্ট না করার কারণ হচ্ছে এই আপনারা ইনকোডে যাবেন, যে কি ইনকোড আনিস লিখবেন, কি দেখা যায়? চাইনিজ লেখা হয়েছে? হ্যাঁ, আচ্ছা চাইনিজও না। আচ্ছা, এই হলো অবস্থা। ঠিক আছে, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ইনকোডে যাবেন, ইনকোড UTF-8 এখানে যাবেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
ইংলিশ ইংলিশ দেখেন, এখানে ইংলিশ ইংলিশ লেখেন, লেখছেন না ইংলিশ? এটা তো ইংলিশ হয়েছে। এখন হচ্ছে সেভ করেন আগে, ইনকোড থেকে ইউটিউবে এটে যান, এটা আর ইনকোড হবে না, ইংরেজি অটো ইনকোডই থাকে। রান করলে তো ওই যে ওইরকম হাবিজাবি দেখাবে। আচ্ছা, এখন এখানে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনে কি ছিল? কন্ডিশনে ছিল যদি 3 থেকে 4 বড় হয়, ঠিক আছে? সো আমরা এখানে একটা কাজ করি, আমরা এইভাবে না করে আমরা এখানে কাজ করি যে একটা ভেরিয়েবল বানাই। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে বড়, ঠিক আছে? বড় ইজ ইকুয়াল টু কি আমরা দিলাম, মনে করেন 3 সেমিকোলন। কন্ডিশন এখানে দেব যদি লেখেন বড় গ্রেটার দেন কি হয় 4 হয়, মানে 4 ছিল না, যদি কি এটা 4-এর থেকে বড় হয় তাহলে এটা দেখাবে, না হলে কি এটা দেখাবে। আপনারা এখানে চলে যান, এখন কি দেখাচ্ছে পার্টস এরর, কারণ কি এখানে সেমিকোলন দেওয়া হয়নি আর এখানেও সেমিকোলন দেওয়া হয়নি। এইবার রিলোড দেন। পল্টু আমি আগেই জানতাম 4 বড়, 4 বড় না, এখন এই জায়গার মানটা চেঞ্জ করেন, শুধুমাত্র এই জায়গার মান কত 10 দেন। 10 কি 4-এর থেকে বড়? বড় না, সো কি করবে ঘোড়ার ডিম। বাংলা দেখে কিন্তু বুঝতে অসুবিধা, কিন্তু ইংলিশ কিন্তু খুব সোজা, এটা মানেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই হলো কন্ডিশন। তো কন্ডিশনের আরো কিছু আছে, তো কালকে আমি আপনাদের রেজাল্ট শিট দেখাইতে চেয়ে আর দেখাই নাই, তো আজকে রেজাল্ট শিট দেখাচ্ছি। দেখেন, মনে করেন এইখানে লেখা রাখেন পাস মার্ক, পাস মার্ক যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারি। কি নিলাম? যে কোনো নামে ভেরিয়েবল নিলাম। এখন কথা হচ্ছে এখানে বলে দেব ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ইকো লিখলাম। কি লিখবো? আপনি পাস করছেন। যদি এটা না মেলে, যদি এটা না মেলে কি হবে? ইলস ইকো আপনি হ্যাঁ হ্যাঁ আপনি ফেল করছেন। দেখাচ্ছি, সবে দেখাচ্ছি, দেখেন ইকো আপনি পাস করছেন আর ইকো কি আপনি ফেল করছেন। এখানে কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? যদি কি এখানে দেন ডলার সাইন পাস মার্ক, পাস আন্ডারস্কোর মার্ক, পাস মার্ক কত হয়? পাস মার্ক যদি এটার থেকে বড় হয়, একশো বা 100-র বড় হয়, তাহলে কি? তাহলে আপনি পাস করছেন, অন্যথায় ফেল করছেন। এখানে একটা রিলোড দেন, পার্টস এরর, কারণ কি আপনি পাস করছেন 33-এ আছে, লজিক মিলছে? এখানে কি পাস মার্ক, তাহলে কি করবেন? এটা এদিক দিয়ে দেন। এর মানে কি? এটা বাদ দেন, দিয়ে অন্যভাবে লজিক দেখেন। এটা গ্রেটার দেন দেন, যদি পাস মার্ক 100 থেকে বড় হয়,
100 থেকে বড় হয় তাহলে কি আপনি পাস করছেন, অন্যথায় এইটা রিলোড দেন, কি আসে মেলে? হ্যাঁ, বড় কোনটা? 100 না? তা আমি তো ঠিকই লিখছি যে 5 মার্ক যদি 100 থেকে বড় হয়। 33, আচ্ছা আপনার যদি এখানে 33, আচ্ছা একটা জিনিস দেখেন, 33 গ্রেটার দেন 100 কোনটা বড়? সরি, কোনটা বড়? 100 বড় না? তাহলে তো ঠিকই তো আছে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিছি, আচ্ছা এখানে 5 মার্ক দিছি 33। আর একটা জিনিস দেখেন, মনে করেন আপনি এখানে দিলেন 5 মার্ক কত? 100, বুঝাচ্ছি দেখেন, আপনি এখানে দিচ্ছেন 5 মার্ক কত? 100, কি শো করার কথা? ফেল করছে, আপনি পাস করছেন, কারণ কি? 5 মার্ক সমান সমান যদি 100 দেই তাহলে আপনি পাস করছেন, কেন আসছে? সব সময় মনে রাখবেন ইকুয়াল সাইন দিয়া, ইকুয়াল সাইন, ঠিক আছে, এটা দিয়ে মান অ্যাসাইন করা হয়। কি করা হয়? মান অ্যাসাইন করা হয়। এখানে 5 মার্ক 100 মানে কি? এটা ভেরিয়েবল হয়ে গেছে, এটা ভেরিয়েবল হয়ে গেছে। ও 5 মার্ক 100 ধরে নিছে, সো হবে না। তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করতে হবে, একে বলতে হবে কি যে ডাটা টাইপ যেটাই হোক আমাকে সংখ্যা মিলাইতে হবে, সংখ্যা মিলাইতে হবে। এখন এখানে রিলোড দেন, কি আসে দেখেন, আপনি ফেইল করছেন, এরাই কিন্তু এটা আসে নাই। যখন আমরা ডাবল ইকুয়াল সাইন এখানে ইউজ করি তখন কি ধরে? ডাটা টাইপ ভিন্ন হইতে পারে, ডাটা টাইপ ভিন্ন হইতে পারে কিন্তু সমান কিনা। আপনি যদি এখানে কি লেখেন 33 লেখেন তাহলে এখানে কি আসবে? এখন আপনি পাস করছেন। হ্যাঁ, এইখানে যদি আপনি 32 দেন, আচ্ছা এখানে 32 দিলেন, 32 দিলে কি আসবে? আপনি ফেল করছেন। কিন্তু আপনি যদি এইখানে একটা ইকুয়াল সাইন দেন, এখন এইখানে আরো কাহিনী কীর্তন আছে। দেখেন কাহিনী কীর্তনগুলো হচ্ছে, এখানে ডাবল ইকুয়াল দিছি না, আপনার সন্দেহ আছে, আপনার সন্দেহ আছে এইটা আমার ইন্টিজার হইতে পারে। এইটা কি ইন্টিজার আছে না, আমার এটা স্ট্রিং হইতে পারে, আপনার সন্দেহ আছে। হ্যাঁ, আপনার সন্দেহ আছে যে স্ট্রিং হবে, হইতে পারে। তখন কি হবে? মনে করেন এখানে দিলেন আপনি 20, দেখেন একটা জিনিস, এইখানে কত দিচ্ছেন? 20, এই জায়গাও 20 দেন, ও দেখবে ডাটা টাইপ কি আছে দেখার সময় নাই, ও দেখবে এইটা এইটা মিলছে কিনা, এইটা এইটা মিলছে কিনা, সমান আছে কিনা। যদি সমান থাকে কি লেখাবে? আপনি পাস করছেন। যদি এইখানে এই জায়গায় 18 বসাই দেন, এখন কত বসাইছেন? 18, আপনি ফেল করছেন। কিন্তু কি এটা তো ইন্টিজার আর এটা কি স্ট্রিং। এখন এখানে কাহিনী আছে, দেখেন আপনার সন্দেহটা কি ছিল? আমার ডাটা টাইপ স্ট্রিং হইতে পারে, অন্য হইতে পারে। ওই ক্ষেত্রে কি বলে দেন, সমান হইতে হবে এবং সেম ডাটা টাইপ হইতে হবে, নাহলে কাজ করব না। কি ট্রিপল ইকুয়াল হবে। তাহলে দেখেন এ কি করবে? আপনি ফেল করছেন। এখন এখানে 20 লিখলেও দেখেন এখানে 20 লিখছেন, পাস করার জন্য যেটা লাগবে এটাকে স্ট্রিং বানাই দিতে হবে, সেম ডাটা টাইপ হইতে হবে এবং সেম হইতে হবে।
কি বুঝছেন? এর মধ্যে আরো অনেক অনেক জটিলতা আছে, আর না গেলাম। তিনটা ইকুয়াল তখনই ইউজ করব আমার ডাটা টাইপও সেম হইতে হবে, ভ্যালুও সেম হইতে হবে। কিন্তু দুইটারটাই কি, আমার ভ্যালু সেম হইতে হবে। সিঙ্গেল মান অ্যাসাইন করছে, এটা তো কোনো কিছুই না। ডাবল সমান হইতে হবে, কিন্তু ডাটাটা ভিন্ন হইতে পারে, সেই ইন্টিজার হইতে পারে, ফ্লোট হইতে পারে, আলাদা আলাদা হইতে পারে, সমস্যা নেই। সেম ডাটা টাইপ হইতে হবে এবং সেম মান হইতে হবে। ট্রিপল আরো আছে অনেক কিছু, আর দেখাবো না, কারণ দেখাইলে একটা ইকুয়ালে কিছুই না, ওটা মান অ্যাসাইন করা হয়। রহিম সমান সমান 10, এটা কোনো কন্ডিশনের মধ্যেও পড়ে না, কোনো কিছুর মধ্যে নেই। ঠিক আছে, এর আরো অনেকগুলো আছে, জটিলতায় না যায়। জটিলতায় গেলে যেমন সকালে আজকে ক্লাস নিছি, পিএসপি ক্লাস শেষ করছি, ভিডিও নিয়ে যাবে না, সবাই হাঁটা ধরছে, ভিডিও নিবি না। কি বুঝছেন? অন্যান্য ক্লাস ভিডিও না করলে বকে, যে আজকের ক্লাস কইছি যে ভিডিও করতেছি, যার সময় ভিডিও নিবে না, একজনও নেয় না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য আপাতত এটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, এটা গেছে। এখন দেখেন, আমরা বলি পাস মার্ক কি হইতে হবে, এত ইকুয়াল টু 80 দেন। পাস মার্কটা যদি কত হয়, 80 থেকে ছোট হয়, হ্যাঁ 80 সমান বা ছোট হয়, তাহলে আপনি পাস করছেন। তো এইখানে আপনি এক কাজ করেন, কত 60 দেন। কত 60 কি শো করার কথা, আপনি এই জায়গায় 20 দেন। এখন এখানে একটা জিনিস দেখেন, এমন হইতে পারে না যে টিচার মার্ক দিচ্ছে, তো এমন সময় আমরা জালিয়াতি করে ঘুষ টুস দিয়া 110 নাম্বার নিছি, হইতে পারে না? দুর্নীতি হয় না? হ্যাঁ, আচ্ছা, দুর্নীতি তো হয়। তো দুর্নীতি করার সময় এখানে দিয়ে দিচ্ছে কত, 110, তাহলে কি শো করব, মানে শো করবে, তাহলে তো ঝামেলা। আমি ঘুষ টুস দিয়ে 110 নিছি, তাহলে ফেল করছি। অথবা টিচার কি করছে জানেন, মনে করেন খাতা রাখছে, মশা পড়ছে, এরকম করে বাড়ি দিছে, তো মশা রক্ত খাইছে, ওখানে আগে থেকে মাইনাস হয়ে গেছে, পরে উনি 50 মার্ক দিছে, -50 মার্ক। তো যে খাতার মার্কটা উঠাচ্ছে খাতায়, কি দেখতেছে, -50 হয়েছে, তাহলে এখানে কি দেখাবে, আপনি পাস করছেন। -50 পেয়ে পাস করছে কেমনি কি, তাই না? তো আপনাকে কি করতে হবে, আপনাকে একটা কন্ডিশনে নিয়ে যান, একে একটা কন্ডিশন দেন। কন্ডিশনটা কি, ইলস ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে লেখেন, কি লিখবেন, ইকো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখন লেখেন ইনভ্যালিড মান, কিছু কি খাইছেন। এখন এই জায়গায় তো কন্ডিশন দিতে হবে, তাই না? এইখানে কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন দিবেন দেখেন, দেন এখানে পাস মার্ক, পাস আন্ডারস্কোর মার্ক, পাস মার্ক কি 0 থেকে আচ্ছা লজিক মিলার, পাস মার্ক 0 থেকে ছোট, 0 থেকে ছোট ছোট। আর একটা জিনিস দিতে হবে, ডাবল পাইপ, এই দুটার নাম হচ্ছে পাইপ। পাইপ আপনারা ওই যে মাঝে মধ্যে একতলা থেকে 2 তলা ওঠে না পাইপ, সেই পাইপ। আসলে পাইপটা কোথায় আছে কিবোর্ডের, এখন তো আমি ল্যাপটপ এইভাবে ঘুরে দেখা আমার দ্বারা সম্ভব না। আপনারা যেটা করবেন আমি দেখাচ্ছি, দেখেন উইন্ডোজ বাটনে ক্লিক করে OSK-তে যাবেন। কোথায়, অন স্ক্রিন কিবোর্ড, OSK অন স্ক্রিন কিবোর্ড।
শিফট চাপার পর দেখেন এই জায়গায় একটা আসছে, দেখা যায়? এর নাম হচ্ছে পাইপ, যেটা একতলা থেকে তিনতলা লাফা লাফা উড়া যায় ধইরা। পাইপ পাইপ এটা হচ্ছে সাইন, ঠিক আছে? যেমন @ এটা কি? এই যে এটাও সাইন, পাইপ এটা সাইন। এটা পিএসপিতে হলো যেটা কাজ করে, @ তো মেইল কাজ করে, তাই না? @ তো সিএসএস ইম্পোর্টের কাজ করে, তাই না? এইখানে এটা বলতেছে অথবা, একটা কাজ করবে না, অথবা। এখন কি দেন, লেখেন পাস মার্ক। পাস মার্ক কি হবে? পাস মার্ক যদি পাস মার্ক যদি 100 থেকে বড় হয় আর এটা কি ছোট হয়, তাহলে কি ইনভ্যালিড মান দেখাবে। কিন্তু এইখানে জানতো কি দেখায়, পার্স এরর। কারণ কি? আপনি পাস করছেন, বিপদ না? হ্যাঁ, আপনি পাস করছেন, বিপদ। আপনি এইভাবে সারাদিন লজিক খাটাবেন না, লজিক কাজ করবে না। লজিকটা একটা জায়গায় লাগাইতে হবে, তাহলে কাজ করবে। পাস মার্ক 80, এই জায়গায় যাওয়ার পর এর ভিতরে আমি আরেকটা ইফ লিখতে পারতাম, লিখতে পারতাম। এই কন্ডিশন মিলার পর ভিতরের কন্ডিশন আমাকে মিলাইতে হবে। আমি ওটা না করে ঠিক এই জায়গায় স্পেস দিয়া ডাবল অ্যান্ড কি দেব? ডাবল অ্যান্ড মানে হচ্ছে এবং, ডাবল অ্যান্ড মানে হচ্ছে এবং, আর ডাবল পাইপ মানে হচ্ছে অথবা, ঠিক আছে? ডাবল পাইপ হলো অথবা, আর ডাবল অ্যান্ড হচ্ছে এবং। এবং কি করতে হবে? কি পাস মার্ক, পাস মার্ক লেস দেন ইকুয়াল কত হবে? আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল হবে 100। এইবার এখানে রিলোড দেন। ইনভ্যালিড মান কিছু কি খাইছেন? কারণ কি -50 অ্যাসাইন করছি, -50 অ্যাসাইন করছি। আপনারা মনে করেন যে একটা হচ্ছে রেজাল্টের যে সফটওয়্যারগুলো থাকে, এগুলো তো বিশাল কিছু। দেখেন আমি আরো করে দিচ্ছি, দেখেন এখানে বলা হচ্ছে পাস মার্ক একই মান 0 থেকে ছোট আর 100 থেকে বড় হওয়া সম্ভব? এটা তাই লিখছি, যদি 0 থেকে বড় হয় এবং 100 থেকে কি 0 থেকে ছোট হয় আর 100 থেকে যদি বড় হয়, তাহলে কি ইনভ্যালিড মান দেখাবে, ঠিক আছে? এখন এটা দেখেন, এটাকে একবার ডুপ্লিকেট করেন। এখানে কি লিখছি? ইলস ইফ লেখেন, ইলস ইফ। এখন আমরা কি করব? আমরা এখানে বলে দেব 80 থেকে যদি 100-র মধ্যে থাকে, এখানে বলবো কি আপনি A+ পাইছেন, মিষ্টি খাওয়ান। যদিও আমাদের এখানে মিষ্টি খাওয়াই নাই, ঠিক আছে? মিষ্টি খাওয়ান। এখন দ্বিতীয় কন্ডিশন কি? 79। দ্বিতীয় কন্ডিশন কি? 79 থেকে কতর মধ্যে হইতে হবে? এইখানে হইতে হবে 70। 70 থেকে যদি 79-র মধ্যে থাকে, তাহলে কি আপনি এ পাইছেন, মিষ্টি খাওয়ানো লাগবো না। কারণ কি বেচারা এমনিতে মনে করেন যে অল্পর জন্য A+ পায় নাই, আবার মিষ্টি চায় মনে করেন মন খারাপ করে দিবেন। কিন্তু পাস কইরা কোনো রকম পাস করে যদি মুখে হাসি থাকে, তাহলে কি করা উচিত? হ্যাঁ, মিষ্টি খাওয়াবে, তাহলে নিয়ে নিন ধরা। আচ্ছা,
এরপরে দেখেন এটাকে একটু ডুপ্লিকেট করেন, কয়টা হবে? এটা হচ্ছে আপনার এ হইছে, এরপর এ মাইনাস না দুইটা, তারপর 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 ডি, তারপর শেষ। এখন এরপরে কি হবে? এরপরে এখানে কি হবে? এরপরে এ মাইনাস, এরপরে এখানে হবে বি, এরপর এখানে কি হবে? সি, লাস্টেরটা আর একটা আছে, এখানে হবে ডি আর ইনভ্যালিড মান, আর আপনি এফ পাইছেন লেখেন, আপনি এফ পাইছেন। সফটওয়্যারের মধ্যে এতটুকুই লজিক, আর কোনো কিছু নাই। কি সফটওয়্যারের মধ্যে এতটুকুই লজিক, আর কিছু নাই। এখন এখানে আপনি মান যা লিখবেন তাই আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো চেঞ্জ করে দিচ্ছি। 70 ছিল না, কোথায়? এটা 70, এটা হবে আপনার হচ্ছে 60, এখানে হবে 69, এটা হবে আপনার 50, এটা হবে আপনার 49, এটা হবে আপনার আচ্ছা 59, তাহলে এখানে হবে হচ্ছে 40, এখানে হবে 49, এখানে হবে 33, এখানে কত হবে? 39। এর বাকিগুলো তো সবই ঠিক আছে। এখন দেখেন এখানে মান শুধু বসাইবেন, ওখানে হয়ে যাবে। আপনি 65 পাইছেন, আপনি 65 পাইছেন, দেখেন কি ধরে নেয় আসছে। এটা 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 অবশ্যই জিরোর চেয়ে বড় হবে। যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে সেটা ইনফিনিট মান আসবে না। আপনি এটা চেঞ্জ করে দেন, লেস দ্যান 0 আর গ্রেটার দ্যান 100। হ্যাঁ, আর এটা এই যে গ্রেটার দ্যান 100, হ্যাঁ এর পাশে এই যে এমন ঠিক আছে। আচ্ছা 65 আপনি এফ পাইছেন। 65 এখন হ্যাঁ আসা উচিত লজিক অনুসারে, এই যে লজিক এখানে ভুল হইছে। আচ্ছা এখন একটা জিনিস কাজ করেন, এটা বাদ দেন, দিয়ে এইখানে রিলোড দেন, আপনি ফেল করছেন। আচ্ছা দাঁড়ান, এখানে ক্লিক করে নিচ্ছি। কন্ট্রোল সি,
অল রিপ্লেক্স দিতে হবে। ওয়ান রিপ্লেস ছিল সেটা ইউজ দেখায় কোনটা হিরো দেখো? না না এই দেখো ইউজ দিয়ে দেখায় ওখানে আসবে। আমাদের লোড দিয়ে দেখে ইউজ দেখায় কেন ওই সমানটা হলো এই পাশে ইকুয়াল কে লেস দেন স্যার ওয়াল রিপ্লেস করা আছে এটা কি ছিল? এটা তো এটাই ছিল। হ্যাঁ এটা ঠিক আছে ওই যে সমানটা ছিল এই পাশে এখানে ছিল, এখানে তো না। না স্যার লেস দেন হবে স্যার লাস্টে ফর্ম লেস দেন ইকুয়াল। ওখানে দিলে আবার সব দিলে ম্যানুয়ালি করা যদি এখানে যতগুলো আছে সবগুলো চেঞ্জ হয়, এইটা হবে। আবার এই পাশেগুলো হেড হয় ওটা এখানে ম্যানুয়াল ভাবে করা যায় এখান থেকে হবে এই পাশেগুলো হেড হয় আচ্ছা, এখানে হবে কি পাস মার্ক হবে 80 থেকে বড় হইতে হবে, এই তো? তো ঠিক আছে। আর এটাকে কি করব? এটাকে ইকুয়াল করব। এবার হইছে। আচ্ছা দেখেন ওখানে ভুল করছিলাম সাইনে। এবার হচ্ছে 60 দেন। কত দিবেন? এবার 60 দেন। তা আপনার 60-এর যে মান পাওয়ার দরকার সে মানে পাইছেন এ মাইনাস। এখন এই জায়গায় 33 দেন। কি পাওয়ার কথা? আপনি ডি পাইছেন, ডি। এই জায়গায় 10 পাওয়ার দরকার, 10 পাইলে কি হবে? হইছে? আপনি এখানে কত যাচ্ছেন? 100 পাইছেন। কি দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাই না জোরে। 61 পেলে ফেল দেখাবে কেন? এই আমি 61 দিলাম। কত দিছি? 61 দিছি, দেখা যায়? আচ্ছা, কন্ডিশনটা হলো এখানে দেখেন একটু। আমি তো একটা পাস মার্ক নামে যে কোনো একটা ভেরিয়েবল বানাইছি। আমি ভেরিয়েবলের মানটা বারবার রিপ্লেস করবো। তো এই জায়গায় আমি নর্মালি কিন্তু লিখতে পারতাম। তো এই জায়গায় লেখা আবার চেঞ্জ করা, লেখা চেঞ্জ করা ঝামেলা না। এই জন্য চাচ্ছি এক জায়গায় ক্লিক করবো, সবগুলো কি অটোমেটিক এক্সিকিউট হবে। এখানে বলা আছে যদি পাস মার্ক 80 থেকে বড় হয়, কি হয়? পাস মার্কটা থেকে যদি 80 থেকে বড় হয় তাহলে কি এ প্লাস পাবে। এবং কি বলে দিছি? পাস মার্ক 100। হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো নয় ভেরিয়েবল নিতে পারতেন, সমস্যা নেই। এই কন্ডিশন দেওয়ার জন্য স্যার প্রথমে ইউজ করছি ইফ, তারপরে করছি ইফ বাকি সবগুলোর জন্য করছি ইফ বলছে কি প্রথম কন্ডিশন যদি না মেলে তুমি দ্বিতীয় কন্ডিশন দেখবা, দ্বিতীয় কন্ডিশন যদি না মেলে তুমি তৃতীয় কন্ডিশনে যাবা, তৃতীয় কন্ডিশন না মিললে তুমি এই কন্ডিশনে যাবা, এটা না মিললে তুমি এই কন্ডিশনে যাবা, এটা যদি না মিলে তুমি এই কন্ডিশনে যাবা। যদি কোনোটাই না মিলে তখন তুমি এটা শো করাবা। এখন কোশ্চেন হচ্ছে মানে কন্ডিশন হচ্ছে 33 থেকে 39 পর্যন্ত ফাইনাল হলো বি। তো এই 39 যদি না দিই কারণ আমাদের তো ওখানে আছে 39 যদি না দিই তাহলে 40 এর উপরে এর আসে ইকুয়াল টু আপনার তো এখানে একটা, এরপরে যদি থাকে আরো কিছু, এরপরে যদি আরো কিছু থাকে ওই ক্ষেত্রে কি হবে? যখন আপনি এইটা দিবেন না,
এটা যখন দিবেন না তখন ওই যে ইনভ্যালিড মান দেখাবে অথবা সবগুলাতে 5 দেখাবে। এমন একটা লজিক। সবগুলো এটা বাদ দিন। হ্যাঁ দেন। যদি এটা বাদ দিই তাহলে আমি যদি ইনপুট দিচ্ছি 41 সাতটা দাঁড়ানোর উপরে হুম ওরা ফাংশন এক্সিকিউট করবো স্যার এখানে তাহলে ফাংশন কল করবে না হবে না এন্ড দিয়ে ফাংশন কল করে এক্সিকিউট করলে হবে না করে যাবে। ওইখানে যদি ইনপুট করি 41 তাহলে তো এটা ধরা হবে। আপনি এখানে সবগুলা বাদ দিতে চাচ্ছেন দেন, সমস্যা নাই। এখান থেকে এটা এটাই তো ডিলিট করে দেন। কাটলাম, কাটা দিলাম রিলোড। আচ্ছা 50 দিছি। বি পাইছেন না? এখন এখানে 51 দেন। না, পরের কন্ডিশন তো দিতেই হবে। পরের কন্ডিশন যদি না দেন, দাঁড়ান, এখানে হচ্ছে -30 দেন। কত দিছি? -30। না, এখানে কন্ডিশনটা কাজ করার কথা ছিল না। ওইটা দেওয়ার উদ্দেশ্য হলো যে 100 চেয়ে বেশি যদি না হয়, মানে 100 বেশি দিলে কি হয়? এবার স্যার এখানে প্রিন্ট হবে ভাই না, কি আসছে? 100 বেশি দেওয়া আছে স্যার 100 বেশি এখানে কি মানে 100 বেশি দেওয়া এখন কি করবেন এই জায়গায়? এখন এটা কি করবেন এখন বলেন? আমি 102 দিয়েছি, আমাকে এ প্লাসে ধরে দিছে। হ্যাঁ, এটা ইলসে কি কন্ডিশন দিবে? হ্যাঁ, আচ্ছা, এখানে এন্ড ব্যবহার করলাম, ঠিক আছে। ডাবল এন্ড ব্যবহার করলাম কোথায়? হ্যাঁ, তারপর এখানে বলে দিলাম পাস আন্ডারস্কোর মার্ক কত হবে? লেস দেন ইকুয়াল কত হবে? 100। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন ইনভ্যালিড মান দেখাবে। আপনি এ পাইছেন, মিষ্টি খাওয়ানো লাগবে না, বুঝছে? কোনটা? এটা কি করব? এটার পর আচ্ছা, এখন লজিক এটার জন্য আবার পুরাটাই চেঞ্জ করতে হবে। করা যাবে না তা না, করা যাবে। এটার জন্য আবার পুরো লজিক চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কাজ তো হবে পুরো। আপনি যদি চান এগুলো কিচ্ছু না লেগেও কাজ করা যাবে। কোথায় লজিক মিলবে না তো? লজিক মিলছে আমাকে বুঝান আপনি, এটা লজিক মিলছে। বলছে 80 চেয়ে বড়, 80 থেকে যদি 80 থেকে যদি এক বড় হয় 80 সমান না 80 চেয়ে বড় হয়। এখন দেখেন, এখানে যখন আপনি 100 লিখবেন কি শো করে? এ প্লাস দেখাবে না, কিন্তু এইখানে আপনি 101 লেখেন, এর মাথা এখন আওলাই যাবে। এই 100 কাটবো, কাটলাম, কাটে
তাহলে তো একই কথা হলো, ডাবল অ্যান্ড অ্যান্ডের হইলো, তাহলে তো একই হলো, তো ঘুরে ফিরে তো একই। আপনার কন্ডিশন মিলাইতে হবে না, তো ঘুরে ফিরে তো আগের জায়গায় যাচ্ছেন আপনি, আগেই তো প্রতিটাতে তো একই আছে, লাভ কি হলো? আপনি যেখানেই যান না কেন, ডাক্তার আপনাকে আলট্রাসোনোগ্রাফি করায় আনুক অথবা বিভিন্ন রকমের টেস্ট করায় আনুক, ঔষধ দিলেও যা হবে, ও যদি ইচ্ছা করে নর্মালি ঔষধ দিলেও তা হবে। কারণ কি, ও ওইভাবে দিলে কমিশন দিবে, যে প্রতিটাতে 10% করে কমিশন, 20% করে কমিশন। প্রতিটা যদি 500 যদি লোক যায়, কত আসে এখানে আমার? ওখানে 20,000 টাকা। এগুলো তো আলাদা, ঠিক আছে। কিন্তু ডাক্তার কিন্তু যদি ইচ্ছা করে ওই রকম হাত দিয়ে টিপা টিপা দিকে বলে দিতে পারে আপনার এই সমস্যা, কিন্তু করবে না, তো কমিশন লাগবে। এটা আমরা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পর এইখানে কিছু একটা লিখব, যেমন লেখেন ডলার সাইন, কি লিখছি? ডলার সাইন রহিম ইজ ইকুয়াল টু 10। কত লিখছি? রহিম ইজ ইকুয়াল টু 10 ইকো ডলার সাইন রহিম। হ্যাঁ, কি শো করানোর কথা? এটা না দেখা যাচ্ছে তো? এখন আপনি যদি এটাকে অন্যভাবে লেখেন, কীরকম দেখেন, ডলার সাইন রহিম, রহিম না করিম ইজ ইকুয়াল টু রহিম প্লাস কি 20। এর মানে কি? করিম ইজ ইকুয়াল টু রহিম প্লাস 20। আমি যদি এখন করিমকে শো করি, কি শো করবে? কত শো করে? 30। এখন আমি যদি এটাকে এইভাবে না লিখে এইখানে প্লাস সাইন ইউজ করতাম, কি আসতো? কি আসে? 20। এখন এই প্লাস সাইনটা এখানেই ইউজ না করেন, এটা এখানে ইউজ করেন। কি লেখা? আনডিফাইন্ড ভ্যারিয়েবল করিয়ে এত এত এত। আচ্ছা, সমস্যা নেই, এক কাজ করেন, যদি ইকো প্লাস করিম লেখেন কি আসে? 20 আসছে, তাই না? কন্ট্রোল এক্স টু দাঁড়ান, প্লাস প্লাস রহিম ইজ ইকুয়াল টু 10, করিম ইজ ইকুয়াল টু 20। দেখা হচ্ছে না। করিম ইজ ইকুয়াল টু প্লাস প্লাস আচ্ছা, এ দেখেন এখন এখানে যদি প্লাস প্লাস দেই তাহলে কি হয়? হ্যাঁ, না, যখন আপনি এখানে প্লাস প্লাস দিচ্ছেন, ইকোর সাথে কি দিচ্ছেন? প্লাস প্লাস দিচ্ছেন, তাহলে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এইটার সাথে, এই করিমের সাথে এক যোগ করে দিচ্ছে। করিমের সাথে কি এক যোগ করে দিচ্ছে, কিন্তু এর মানটা কি অ্যাসাইন করছে? 20-এর পর কি 21। আচ্ছা, এখন এখানে এক কাজ করেন, দেন, আপনার ইচ্ছা হয়েছে আপনি দেন।
ইউরো টাকা 22 টাকা না ইউরো টাকা ওই একেবারে 2000 টাকা না বললাম না যে এই 6 আছে দেখে কি A7 থাকবে, তার তো মানে নাই। আমার বাসায় উত্তর পাড়া দেখি যে দক্ষিণ পাড়া হবে, এর কোনো মানে আছে? আচ্ছা, প্লাস প্লাস করিম না। এখন এক কাজ করেন, এই করিম এটুক লেখেন, লেখার পর এখন এখানে কি লিখবেন? করিম প্লাস প্লাস লেখেন তো, করিম প্লাস প্লাস। হ্যাঁ, এইবার ইকো দেন, এখানে ইকো দিয়ে সেমিকোলন দেন, দেখেন কি আসে। এটাও প্রিন্ট হয়েছে, এটাও প্রিন্ট হয়েছে। এইখানে এবার প্লাস প্লাস দেন তো কি আসে? 20 21। এটাতে যেটা হবে সেটা হলো আপনার একটা মান যোগ হবে। কি হবে? কিছু হবে না। আচ্ছা দেখেন, একটু অল্টারনেটিভ হইতে দেখাই। এখানে একটা ফাংশন তৈরি করেন, ফাংশন। আচ্ছা, ফাংশনও বাদ দেন, এক কাজ করেন, লুপ মানে হচ্ছে কি জানেন? একই জিনিস বারবার 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 রিপিট করা। তো লুপ অনেকগুলো আছে। লুপ হচ্ছে একটা হোয়াইল লুপ, একটা ফর লুপ, আর একটা কি ফর ইচ লুপ। আমাদের সবচেয়ে যেটা বেশি লাগবে সেটা কি? হোয়াইল লুপ। হোয়াইল লুপ ইউজ কীভাবে করতে হয়? প্রথমে হোয়াইল নামক কথাটা লিখতে হয়। এটা ঠিক কন্ডিশনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? কন্ডিশনের ভিতরে কাজ করে। এইখানে হয় কন্ডিশন, আর এইখানে হয় ইকো বা প্রিন্ট। এইখানে হয় ইকো বা প্রিন্ট। এখন এখানে লেখেন ইকো, কি লিখবেন? ইকো লেখেন 1, অথবা লেখেন বুঝি না। হ্যাঁ হ্যাঁ, লুপ ফাংশনের মধ্যেও পড়ে। আমি ভালো আছি, এটা লিখলেন। লেখার পর কি করবেন? এইখানে কন্ডিশন দিবেন। কি কন্ডিশন? কন্ডিশন কি হবে? কন্ডিশন এখানে উপরে লেখেন যে একটা মান দেন, যেমন হচ্ছে রহিম ইজ ইকুয়াল টু কত? 30। এখন এখানে কন্ডিশন দেন ডলার রহিম কত হবে? গ্রেটার দেন 50। এর মানে কি? আচ্ছা, ইকো আমি ভালো আছি। এখানে বলা আছে রহিম কত মান দেওয়া আছে? কত? 30 না? হোয়াইল রহিম ইজ ইকুয়াল টু 50। যতক্ষণ রহিমের মানটা 50 পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত কি ইকো এটা আসছে না। এখন সেভ করে দেখেন তো কি আসে। দেখেন, ব্রাউজার আমার হ্যাং হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? ব্রাউজার হ্যাং হয়ে গেছে। কারণ কি? ওই এত পরিমাণ লুপ করছে যে আর মিলাইতে পারতেছে না। আসলে কি আমার কন্ডিশনটা ঠিক ছিল? এটাকে কি করেন? ব্রাউজারে জায়গা ধরতেছে না। কন্ট্রোল অল্টার ডিলিট। আচ্ছা, এমনিতেই কেটে গেছে। আমরা কোথায় যাব? লোকাল হোস্ট /PHP
$সাইন রহিম। হিসাব অনুসারে ঠিক থাকার কথা ছিল। ইকো হবে রহিম আর রহিম হবে প্লাস প্লাস, অর্থাৎ এক এক করে বাড়বে। রহিম লেস দ্যান ইকুয়াল কত? 50। এই কন্ডিশনের মানে কি? তাহলে 30 শো করবে স্যার, ইনপুটে তো ইয়াস সাইন করা আছে, ইনপুটের মানটা আচ্ছা, এক কাজ করুন, ফর ইচ লুপ, হোয়াইল লুপ কোথায় আছে দেখেন তো। আর একটা লাইন নিচে নিচে হবে, দেখেন এটা যখন আপনি এখানে অ্যাসাইন করবেন কি হবে, এটা বসালেন, পিএসপি শুরু করছেন শেষ করছেন, এক্স এর মান কত আছে 1। এখানে বলা আছে কি এক্স এর মান যতক্ষণ পর্যন্ত পাস হবে না ততক্ষণ পর্যন্ত কি হবে, দিস নাম্বার ইজ 1, দিস নাম্বার ইজ 2, দিস নাম্বার ইজ 3, এরকম শো করবে। আপনারা রিলোড দেন, এই হলো লুপ। যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, এখানে যদি আমি 50 দিতাম যতক্ষণ পর্যন্ত 50 হবে না, তাহলে এও কি হবে, রিলোড দেন, এই যে 50 পর্যন্ত গেছে। লুপ এইভাবে রিপিট হয় যতক্ষণ পর্যন্ত। হোয়াইল মানে যে যতক্ষণ পর্যন্ত তা না, এই কন্ডিশনের সিস্টেমটা এরকম, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এইখানে এই কন্ডিশনটা মিলবে ততক্ষণ পর্যন্ত ও বারবার বারবার কি করবে, রিপিট করবে। আচ্ছা, এটা কিভাবে কাজ করছে দেখেন, এরা একটা ভেরিয়েবল নিছে, এই ভেরিয়েবলটাকে আমিও সেম করছিলাম কিন্তু উল্টা হয়েছে, ঠিক আছে। ইকো করছে দিস নাম্বার, এই ভেরিয়েবলটা এখানে বসাই দিছে, তারপর কি এই ভেরিয়েবলটাকে প্লাস প্লাস করছে। আরও HIM রহিম, রহিম ইজ ইকুয়াল টু 1। যতক্ষণ পর্যন্ত রহিমের মান 30 বা 30-এর সমান হবে না ততক্ষণ পর্যন্ত এখানে কি শো করবে, দিস নাম্বার ইজ, এই রহিমটা এসে এখানে বসবে। আর বি আর দিছি কি, যাতে লাইনটা ব্রেক হয়। এরপর কি এই রহিমটাকে কি করব, রহিমটা এক এক করে বাড়বে, অর্থাৎ দিস নাম্বার 1, দিস নাম্বার 2, মানে দা নাম্বার ইজ 2। এইবার রিলোড দেন, আসছে কিছু সেম আছে। আচ্ছা, দিস নাম্বার ইজ লেখেন, দিস কন্ডিশন ইজ, দিস কন্ডিশন ইজ 1, দিস কন্ডিশন ইজ 2, 3 পর্যন্ত চলতেছে। আচ্ছা, আরও একবার বুঝাই দেখেন। প্রথমে ওরা যেটা করছে সেটা হলো পিএসপি শুরু করছে শেষ করছে। পিএসপি শুরু করেন শেষ করেন, এখানে একটা ভেরিয়েবল নিতে হবে যে কোনো নামে। ভেরিয়েবল নেন,
যে কোনো ইজ ইকুয়াল টু কত নেবেন, মনে করেন নেন 2 নেন, তাহলে এখানে আমি টেক্সট নেব, টেক্সট মানে string হবে। নেন স্ট্রিং। স্ট্রিং নিলে কন্ডিশন কি করবেন, স্ট্রিং নিলে কন্ডিশনে কি দিবেন, কন্ডিশন কি দিবেন? কন্ডিশন হবে বারবার আসবে। আচ্ছা দেন যে কোনো, এখানে লেখেন আমি ভালো আছি, আমি ভালো আছি। কেন আমি ভালো আছি, এটা তো মান, যে কোনো একটা মান, কারণ এটা স্ট্রিং, স্ট্রিং থেকে মান হয়ে গেছে, সমস্যা নেই তো। এরপর কি করছি, আমাকে হোয়াইল নিতে হবে, হোয়াইল নেন, হোয়াইল, হোয়াইলের পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হয়, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ হয়। এ- লুপ হচ্ছে ও প্রথমে কন্ডিশন মিলাচ্ছে যে আমি যখন ওখানে দিলাম যে যখন এই ভেরিয়েবলটা এক্স ভেরিয়েবলটা বা রহিম ভেরিয়েবলটা 30 পর্যন্ত না হবে, ও প্রথমে ধরে নিচ্ছে 1, ধরে নিচ্ছে 1, ধরে নিয়ে একবার দেখাইছে, এরপরে কি যাচ্ছে 2 তো চলে যাবে না, 2 নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত কি 30 যাবে না ততক্ষণ পর্যন্ত ও বারবার বারবার যাইতে আসতে থাকবে। আচ্ছা হোয়াইল, এখানে কি লিখবেন, এখন কন্ডিশন হবে, কন্ডিশন। আচ্ছা এইখানে লেখেন ইকো, ইকো লেখার পর লেখেন দিস ইজ হেডিং, কি দিলাম, দিস ইজ হেডিং। এরপরে কি করতে হবে, এই যে কোনোটা এখানে বসাবো, তো এই যে কোনো নামের এটা এখানে বসান, বসানোর জন্য কি করতে হবে, এখানে কনক্রিট করতে হবে না, কনক্রিট করেন, তারপর এখানে হবে $, আর এটা থাকবে না, হেডিং তো হবে না, হবে কি যে কোনো, যে কোনোই তো হবে না, এখানে আবার $, হবে, এই তো দিস দিস ইজ কি, যে কোনো না, মানে দিস ইজ আমি ভালো আছি, ঠিক আছে। এটাকে কি করবেন, এটাকে কি করবেন, এটাকে এখন কি করতে হবে, এই যে কোনোটা আছে না, এটাকে প্লাস প্লাস করে দিতে হবে, এক এক করে বাড়বে, যে কোনো কি প্লাস প্লাস, সেমিকোলন দেন। ব্রেক না, তারা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে ব্রেক দিতে গেলে কি করবেন, এর সামনে নেন, আবার ডট দেন, দিয়ে কোটেশন মার্ক দেন, দিয়ে এখানে BR ইউজ করেন, ব্রেক হবে। এখন এখানে কন্ডিশন মিলান, কি কন্ডিশন মিলাবেন, আচ্ছা $, যে কোনো, তারপর কি হবে, আচ্ছা লেস দেন ইকুয়াল দেন, কত মনে করেন 20 পর্যন্ত যতক্ষণ হবে না, কিন্তু মিলবে কি, এটা শেষ হবে কি, লুপ কিন্তু হচ্ছে, শেষ হবে, শেষ হবে না। কিন্তু যদি আপনি মান আসেন এইভাবে করতেন, এইখানে কত দিতেন, মনে করেন 5, যতক্ষণ পর্যন্ত এই 5টা 20 পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত লুপ হবে। আচ্ছা এই মাঝে মধ্যে নেটে কাজ করেন না, নেটে, নেটে কিন্তু এই জিনিসটা হয়, জানেন আপনারা, লুপ হয়, দিস ইজ 5, দিস ইজ 6, দিস ইজ 10 আসছে, আচ্ছা লুপ হয়, লুপ। তো স্যার আমি যেটা বলছিলাম যে আমি ওখানে ওই মানটা না বসায় আমি মানে টেক্সট আমি বারবার নিয়ে এসে চাইতেছি, এটা কি করে, এখন আপনাকে এখানে কন্ডিশন দেখতে হবে কি আসতেছে, দাঁড়ান,
পেজ কাজ করে নিই। হ্যাঁ, ডট না দিলে জোড়া লাগাবেন কেমনে? যদি সুপারগুলো বা আইকা না দেন, একটার উপর আরেকটা জোড়া লাগাইতে পারবেন? বিয়ারের উপর, হ্যাঁ এটাও জোড়া লাগাইছি, এটাও জোড়া লাগাইছি। আচ্ছা দেখেন এখানে কন্টেন্ট আছে কিনা, একটু দাঁড়ান, কোনো আপডেট দিল নাকি। না, ওইটা অন্য ওয়েতে করতে হবে। আপনি যদি এখানে স্ট্রিং চান, এই স্ট্রিংটাকে ভেরিয়েবল বানিয়ে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে আপনাকে কাজ করাইতে হবে। এছাড়া এই কন্ডিশন এখানে মিলবেই না, যার কারণে খালি লুপ হইতে থাকবে আর ব্রাউজারে দেখাই যাবে না। আচ্ছা, আপনাদের কোর্সের মডুল কার কার কাছে নাই? কোর্সের মডুল নাই? আপনি হচ্ছে গ্রুপের সদস্য? গ্রুপে তো আছে। কত নাম্বার ব্যাচ? 4 নাম্বার। আপনাদের অ্যালার্ট থাকেন, টাইম টু টাইম আসবেন। সম্ভবত কালকে থেকে 100% হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, সো বিপদ। আমি আপনাদের জন্য অনেক রিকোয়েস্ট করছি যাতে ফিঙ্গারপ্রিন্টটা না দেওয়া হয়। আমার অন্য কে নিবে না নিবে দেখার সময় নেই, আমি নেব না, কিন্তু আসলে মানতে বাধ্য হইতে হলো। ঠিক আছে, আপনাদের অডিট আসবে, অডিট আসলে জিজ্ঞাসা করবে যে কার কার কাছে কোর্সের মডুল নাই। এই যে এরকম বইলা ফেলবে না, বিপদ আমার। কিন্তু আমি যে দিয়ে দিছি, বলবে যে আজকে কত নম্বর ক্লাস, কি হচ্ছে না হচ্ছে, এগুলো সব জিজ্ঞাসা করবে, পরে বিপদে পড়ে দেবো। কারণ এখন হচ্ছে স্বয়ং পলক স্যার ওই কিশোরগঞ্জে একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে? ঝামেলা হওয়ার পর থেকে স্বয়ং নিজে উনি নামে। কোর্সের মডুল কই? একদম নিচের থেকে আসলে লাস্টেই তো আছে।
আর কই কোর্সের মূলত সব জায়গায় আছে। আচ্ছা ফাইলে দেখি, ফাইলস